আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শীতল বানাবো, তার জন্য কালো কচুর ডাটা সংগ্রহ করতে আসছি। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। শীত পড়ে যাওয়ায় কচু গাছগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, তাই আমাকে অল্প কিছু গাছ থেকে কচু ডাঁটা সংগ্রহ করে নিতে হচ্ছে। এখানে আমি শুধু পাতা ফেলে ডাঁটাগুলো ব্যবহার করব শীতল বানানোর কাজে। পাতাগুলো ফেলে দিব। এখানে আমি কালো কচু ব্যবহার করছি, কালো কচুর স্বাদ বেশি, তাই আপনারা যে কোনো কচু ব্যবহার করতে পারবেন। কচুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। বানানোর জন্য আমি এখানে কয়েক রকমের শুটকি নিয়ে নিয়েছি। যেহেতু আমার এগুলো ঘরে তৈরি শুটকি নয়, সেগুলো এগুলো গরম পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। শুটকিগুলো এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেব। আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শীতল তৈরি করা যায়। আমার আগের ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছিলেন কিভাবে সহজ পদ্ধতিতে শীতল তৈরি ও রান্না করা যায়। আজকে তাই দেখাবো। শুটকিগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এখানে আমি রসুন, কাঁচামরিচ, আদা নিয়ে নিয়েছি, সবগুলো দিয়ে দিব। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিব। কচুগুলো আমি আগে শুটকি মশলাগুলো আমি ব্লেন্ড করে নেব, কচুগুলো পরে দেব। শুটকিগুলো আমি যেভাবে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, এখন কচুগুলো দিয়ে দিব। কচু দিয়ে আবার ব্লেন্ড করে নেব। শীতলের যে মেইন উপাদানগুলো সেগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা এগুলোকে শুকিয়ে নিতে পারেন বড়ার মতো সাইজ করে। এভাবে আবার ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন।
আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক শুকাতে দিব। শীতলে কোনো রকম ফাঙ্গাস যেন না হয় সেজন্য আমি হলুদ তেল দিয়ে মাখিয়ে রোদে দিব। আমার মাছ কাটা হয়ে গেছে, এখন রান্নার কাজে চলে যাব। আজকে আমি শীতল দিয়ে 3 রকমের রান্না বানাবো। প্রথমে আমি শীতলের ভর্তা করব, তারপর শীতলের বড়া, তারপর মাছ দিয়ে শীতল রান্না করব। প্রথমে আমি শীতলের ভর্তা বানাবো। শীতলের ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতা, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শীতলের সব রকম উপাদান যদিও দেওয়া আছে, তারপর আমি ভর্তাটা ঝাল ঝাল বানানোর জন্য আরও মশলা ব্যবহার করব। ভর্তার জন্য আমি অল্প শীতল এখানে ভেজে নিব তেলে। শীতলগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। যখন সুন্দর শুটকির ঘ্রাণ বের হবে তখন নামিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এগুলো বেটে নেব। শীতল ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখানে আমি আদা, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, হলুদ, জিরা নিয়ে নিয়েছি। আমি শীতলের বড়া বানাবো। নিয়ে ভেজে নিব শীতলের বড়া। এবার আমি শীতল দিয়ে মাছ রান্না করব। প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নেব। মরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেব। শীতলগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ।
আমার তো হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই মশলা থেকে তেল ছেড়ে দিব। শীতল ও মাছগুলো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেব। শীতল রান্না আমার হয়ে গেছে। নামিয়ে নিব এখন। কেমন হয়েছে দেখো কালারটা। দেখুন, ক্যামেরা একটু ফেকা ছিল, সামনাসামনি আরো সুন্দর দেখতে। প্লেটে সার্ভ করে দিই। আমাদের রান্না কমপ্লিট। আজকে আমরা তৈরি করেছি শীতলের বড়া, শীতলের ভর্তা ও শীতল দিয়ে মাছ। আমাদের রান্নাগুলো কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।